জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড বেরোনোর পর থেকে আজ সারাদিন ধরে আমার কাছে অনেক পরীক্ষার্থীরা একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করেছেন যে ক্লার্কশিপের যেই পার্ট 2 মেন পরীক্ষা 28 তারিখে অনুষ্ঠিত হবে, সেটাতে কি কোশ্চেন পেপার বাড়িতে নিয়ে আসতে দেওয়া হবে না? সেটাতে কি প্রিলিমসের মতো প্রশ্নপত্র যেরকম জমা নিয়ে নেওয়া হয়েছিল এখানেও কি জমা নেওয়া হবে? প্রথমে আমি বিষয়টা বুঝতে পারিনি। তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম, তখন সেই পরীক্ষার্থী আমাকে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের দুটো পয়েন্ট মেনশন করে বলল যে এই দুটো পয়েন্টের জন্যই পরীক্ষার্থীদের মনের মধ্যে প্রশ্ন হয়েছে। 16 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে, ক্যান্ডিডেট হ্যাভিং কমপ্লিটেড হিজ অর হার QCAB মাস্ট হ্যান্ড ইট ওভার ইভেন ইফ ব্ল্যাঙ্ক টু দ্য ইনভিজিলেটর বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হল। দ্য QCAB মাস্ট বি অন নো অ্যাকাউন্ট বি লেফট অন দ্য ডেস্ক। প্রথম কথা হচ্ছে, অনেকেই শুরুতে এই QCAB কথাটার মানে বুঝতে পারবে না। QCAB মানে হচ্ছে কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট। আমার যতটুকু ধারণা হয়েছে যে নিশ্চয়ই এটাই এখানে বোঝাতে যাওয়া হয়েছে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট তার পরীক্ষা শেষ করবে, শেষ করার পরে এই কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট সেটা ইনভিজিলেটর যিনি আছেন তার কাছে তিনি জমা দিয়ে দেবেন পরীক্ষার পরে, এবং কোনো অবস্থাতেই সেটাকে ডেস্কের ওপরে রেখে দিয়ে চলে আসা যাবে না। এমনকি যদি আপনি মনে করেন কিছুই লিখবেন না পরীক্ষার হলে গিয়ে, তাও কিন্তু এটা তাকে জমা দিতে হবে। 2 নম্বর, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু টেক অ্যাওয়ে দ্য ডিট্যাচেবল পার্ট অফ দ্য QCAB। অর্থাৎ এই যে QCAB, তার যে অংশটা ডিট্যাচ করা যাচ্ছে সেটা তারা নিয়ে আসতে পারবে। ডিট্যাচেবল পার্ট কোনটা? দ্যাট ইজ আইডিস্ট দ্য কোশ্চেন পেপার অ্যাটাচ টু দ্য এন্ড অফ দ্য QCAB। অর্থাৎ যে কোশ্চেন পেপারটা এই বুকলেটের একেবারে শেষের দিকে অ্যাটাচ করা রয়েছে, উইথ দেম অনলি আফটার দ্য কনক্লুশন অফ দ্য শিডিউল্ড এক্সামিনেশন আওয়ার। অর্থাৎ যে সময় পরীক্ষা শেষ হবে সেই নির্দিষ্ট নির্ঘণ্ট শেষ হওয়ার পরে তারা সেই কোশ্চেন পেপার যেটা রয়েছে সেটা নিয়ে তারা বাইরে আসতে পারবে। এইটুকু পরে বোঝা যাচ্ছে। অর্থাৎ আমার যেটা ধারণা ছিল, বা WBCS পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের ধারণা আমার থাকে, সেটা হচ্ছে যে প্রশ্নপত্র আলাদাভাবে দেওয়া হয়। কিন্তু এটা পড়ে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নপত্র কি তাহলে আলাদাভাবে থাকবে না? মানে কোশ্চেন পেপার এই যে মানে বুকলেট, অ্যান্সার বুকলেট সেটার সাথে মানে একসাথে অ্যাটাচ করে দেওয়া হবে। WBCS পরীক্ষা দেওয়ার ধারণা যে ধারণা, সেখান থেকে আমি ভেবেছি যে প্রশ্নপত্র আলাদাভাবে দেওয়া হবে, কোশ্চেন পেপারটা আলাদা থাকবে, আর অ্যান্সার বুকলেট আলাদা থাকবে। প্রথমে অ্যান্সার বুকলেট দিয়ে দেওয়া হবে এবং তারপর মানে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে হয়তো কোশ্চেন দেওয়া হবে। কোশ্চেনটা কিন্তু এখানে যে কথাটা বলেছে, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু টেক অ্যাওয়ে দ্য ডিট্যাচেবল পার্ট অফ দ্য QCAB। অর্থাৎ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট সেটার মধ্যে যে কোশ্চেন পার্টটা, যেটা কোশ্চেন বুকলেটের একেবারে শেষে অ্যাটাচ করা রয়েছে, সেটা তখনই বাড়ি আনা যাবে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাওয়া যাবে। অর্থাৎ এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার স্বার্থে পুরো ব্যাপারটাকে এইভাবে তৈরি করা হয়েছে। যেমন বলা হয়েছে পরীক্ষার্থীদের বাইরে যেতে দেওয়া হবে না, যেভাবে বলা হয়েছে পরীক্ষার্থীদের ফ্রিস্কিং করা হবে ভালোভাবে, একদমই সঠিক সিদ্ধান্ত। আর 1 ঘন্টার মধ্যে কেউ পরীক্ষা শেষ করে বেরোতে চাইবেও না তার আগে। সুতরাং মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে প্রিলিমস পরীক্ষা যেটা রয়েছে সেটার মধ্যে এখানে কোশ্চেন জমা নিয়ে নেওয়া হবে না। অ্যান্ড কোশ্চেন কাম অ্যান্সার বুকলেটের মধ্যে অ্যান্সার বুকলেট যেটা রয়েছে সেটা আর কি মানে জমা নিয়ে নেওয়া হয় পরীক্ষার পরে, এবং তারপরে তার সাথে অর্থাৎ এটার একেবারে পেছনের দিকে নিশ্চয়ই বলেছে যে অ্যাটাচ অ্যাট দ্য এন্ড অফ দ্য কোশ্চেন বুকলেট, সেখান থেকে ওই যে ডিট্যাচেবল পার্ট যে কোশ্চেন পেপারটা সেটাকে আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে অ্যান্সার বুকলেটটা আবার কোশ্চেন পেপারের সাথেই জমা নিয়ে নেওয়া হবে। এখানটা পড়ে সেটা বোঝা যাচ্ছে না, পরিষ্কার এখানে লিখেই দেওয়া হয়েছে যে দ্য ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু টেক অ্যাওয়ে, ক্যান্ডিডেটটা নিয়ে আসতে পারবেন দ্য ডিট্যাচেবল পার্ট অফ দ্য QCAB। অর্থাৎ যেটা যে ডিট্যাচেবল পার্ট যেটা রয়েছে কোশ্চেন বুকলেট, সেটা কোনটা? কোশ্চেন পেপার অ্যাটাচ অ্যাট দ্য এন্ড অফ দ্য QCAB। অর্থাৎ কোশ্চেন পেপার এই যে উত্তরপত্রে শেষে অ্যাটাচ করা রয়েছে, উইথ দেম অনলি আফটার দ্য কনক্লুশন অফ দ্য শিডিউল্ড এক্সামিনেশন আওয়ার। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পর তারা সেটা বাইরে নিয়ে আসতে পারবে। অর্থাৎ কোশ্চেন পেপার এখানে নিয়ে আসতে হবে। শুধুমাত্র এই যে ইনস্ট্রাকশন যে দুটো আর কি মানে এখানে উল্লেখ করা আছে, সেটা থেকে আমার যে ধারণাটা সেটা ভেঙে গেছে। আমি যদি ভুল হয় অবশ্যই আপনারা সংশোধন করে দেবেন আমাকে। মানে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে হয়তো পরীক্ষা হলে সবাই ঢুকে গেল, 12টা থেকে পরীক্ষা শুরু, মোটামুটি হয়তো 12:15টার সময় সবাইকে মানে অ্যান্সার বুকলেট দিয়ে দেওয়া হলো যে নাও তোমরা পরীক্ষা দাও, তার হয়তো পরীক্ষার 5 মিনিট আগে কোশ্চেন পেপারটা দেওয়া হলো। কিন্তু এটা পড়ে আমার যেটা মনে হচ্ছে যে কোশ্চেন আর অ্যান্সার বুকলেট সেটা একসাথে অ্যাটাচ করা থাকবে। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে 1 ঘন্টা পর, 1টার পর, তখন সবার কাছ থেকে এটা জমা নিয়ে তার যে কোশ্চেন সেট ওটা থেকে ডিট্যাচ করে ওটা আর কি মানে পরীক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হবে।
অর্থাৎ পরীক্ষার্থীরা আলটিমেটলি বাড়িতে তাদের কোশ্চেন পেপারটা আনতে হবে। এটুকুই আমি এখানে 16 এবং 17 নম্বর ইনস্ট্রাকশনটা পড়ে বুঝলাম। যদি আপনাদের অন্য কোনো বক্তব্য থাকে বা আপনারা ভিন্ন মত হন, অবশ্যই আর কি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর ক্লার্কশিপ পরীক্ষা এসে গেল, যদি মনে করেন যে শেষ মুহূর্তে আমার কাছ থেকে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা আসন্ন যে ডাব্লিউবিপি এসআই এবং কেপিএসআই মেন পরীক্ষা রয়েছে সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, অথবা যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে আপনারা আসন্ন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48খানা তৈরি করা মক টেস্ট এবং অপশনাল সাইকোলজির যে প্রিপারেশন সেটা এখন থেকেই শুরু করে দিতে চান, অথবা ডাব্লিউবিএসএসসির জন্য আমার কাছ থেকে 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নিতে চান, তাহলে প্রত্যেকটা সম্পর্কিত যে ভিডিওর লিঙ্ক সেটা আমার চ্যানেলের যে পোস্ট সেকশন রয়েছে ইউটিউবে সেখানে লেখা এবং ছবির সাথে ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে। আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। দেখার পর যদি আপনারা আগ্রহী হন তাহলে দেখুন ওখানেও আমার ইমেল আইডি দেওয়া আছে, আবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, দেখে আমার সাথে যোগাযোগ করবেন, তারপর ইমেলের মাধ্যমে আমি বলে দেবো। ঠিক আছে, ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করে এবং হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অত্যন্ত ভালো করে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি বজায় রাখুন। ভালো থাকবেন।